এই আবহে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার সিঙ্গুর যাচ্ছেন। সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা রয়েছে 28 তারিখ। আগামী 28 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুর যাবেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি থাকে তা নিয়ে অবশ্যই আলোচনা রয়েছে, কিন্তু এই সিঙ্গুর নিয়ে রাজনৈতিক বিতর্কের একটা আবহ তৈরি রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, তার পাল্টা কুণাল ঘোষের বক্তব্য এবং তারপরে আরও বেশ কিছু বক্তব্য রয়েছে সুকান্ত মজুমদারের বক্তব্য এবং বেচারাম মান্না তার বক্তব্য। সবকটাই আপনাদের শুরুতে শোনাই। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी। প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার, কৃষক, কৃষিজীবী, ক্ষেতমজুরের বাঁচার লড়াই ছিল। শিল্প 100 বার হবে, শিল্পের জন্য জমিতে হবে, কিন্তু কৃষির ক্ষেত্রে কৃষি জমি দখল করে জোর করে এত মানুষের সর্বনাশ হতে পারে না। এবং শুধু তাই নয়, এখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। বিপুল কর্মসংস্থান, এলাকার মানুষ সুবিধা পাবেন, আনুষঙ্গিক আরও অনেকগুলি সুবিধা থাকবে। এখন হতাশা তৃণমূলের মধ্যে আছে। আপনি তৃণমূল করেন কিনা আমি জানি না, তৃণমূল ছাড়া সবাই আনন্দে আছে, কারণ পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ল অ্যান্ড অর্ডার ঠিক না করা পর্যন্ত পশ্চিমবঙ্গে নিবেশ আসবে না, এখানে নিবেশ আসবে না। উনি এখানে ইহাপে এই শব্দটা ব্যবহার করেছেন। তো হিন্দি হয়তো অনেকে কম বোঝেন, সেটা অসুবিধা হতে পারে, কিন্তু তৃণমূল হতাশায় আছে। মোদিজির বক্তব্য আজকে পরিষ্কার, বিজেপির সরকার তৈরি হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক হবে এবং এখানে শিল্প আসবে। নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না নিয়ে যারা বলেছিল যে সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসবে, সেই কচিকাঁচা শিক্ষানবিশ বিজেপির নেতাদের নরেন্দ্র মোদী উচিত শিক্ষা দিয়ে গেলেন। তার কারণ তিনি ভালোভাবেই জানেন যে সিঙ্গুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি, সিঙ্গুরের জমি কৃষকদের জমি। কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে, আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিঙ্গুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। আমি এই জায়গা থেকে সুমনবাবুর কাছে যাবো। সুমনবাবু, সিঙ্গুরকেও তো তাহলে ইন্টারেস্টিংলি একটা পলিটিক্যাল ল্যাবরেটরি বলা যেতেই পারে, যেখানে এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু মুশকিলটা হচ্ছে তার রেজাল্ট যাই হোক না কেন সাধারণ মানুষ যে তিমিরে সে তিমিরেই। দেখুন সব্যসাচী, সিঙ্গুর নিয়ে বিজেপি যে প্রত্যাশার পারদটা চড়াতে চেয়েছিল এবং অনেকটা চড়িয়েও ছিল, সেটাতে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী প্রায় জলই ঢেলে দিয়ে গেছেন আমি বলব। তার কারণ একটা হতে পারে যে যখন সিঙ্গুরে জমি আন্দোলন হয়েছিল, সেই জমি আন্দোলনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাজনাথ সিং ছিলেন এবং পরে সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে টাটারা যখন গুজরাটে চলে যায়, সেই ন্যানো কারখানাও সফল হয়নি। কিন্তু সুকান্ত মজুমদার হিন্দির দোহাই দিয়ে যাই বলুন, সিঙ্গুরকে কেন্দ্র করে বাঙালির মনে যে প্রত্যাশার পারদ নরেন্দ্র মোদী জাগাবেন বলে বিজেপি নেতারা প্রচার করেছিলেন, সব্যসাচী আমি আপনাকে মনে করিয়ে দিই, ওই দিন মঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং এই সুকান্ত মজুমদার তিনজনই যা বলেছিলেন, নরেন্দ্র মোদী কিন্তু সেই বিষয়ে কিছু বলেননি। নরেন্দ্র মোদী এখনো অব্দি মতুয়াদের বিষয় হোক কিংবা সিঙ্গুরে শিল্পের বিষয় হোক, সেই বিষয় এমন কিছু বলেনি যা রাজ্য বিজেপির ডানায় একেবারে হাওয়া মানে গতি এনে দেবে। ফলে সিঙ্গুর নিয়ে এখনো অব্দি বিজেপি ব্যাকফুটে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তৃণমূলের
পালে কতটা নতুন জোয়ার আনতে পারেন তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সিঙ্গুর থেকে সৌরভ যেরকম বললেন যে নিঃসন্দেহে গোটা বিষয়টা একটা মানে একপাক্ষিক বিষয় হয়ে যাচ্ছে, যেখানে একই সঙ্গে বিজেপি তৃণমূলকে আমরা মঞ্চে রেখেছিলাম। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষেও তো একটা পাল্টা ন্যারেটিভ সেট করা টাফ, যদি না একটা মানে একদম সরাসরি শিল্প বার্তা থাকে যে আমরা ক্ষমতায় এলে এইখানে এই শিল্প আনবই, এই কারণে থমকে রয়েছে। সেটা যদি নাই দেওয়া গেল, লাভ তো কিছু হলো না। একদমই আমি ওটাই বলতে চাইছি সব্যসাচী, যে যতক্ষণ না বিজেপি, দেখুন বিজেপির সেরা ভোট কাচার হচ্ছেন নরেন্দ্র মোদী, বিজেপির সেরা বক্তা হচ্ছেন নরেন্দ্র মোদী। যদি তিনি কিছু না বলেন তাহলে সুকান্ত মজুমদার কি বললেন, শুভেন্দু অধিকারী কি বললেন, তাই দিয়ে কিন্তু বিজেপির পালে খুব একটা হাওয়া লাগবে না। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই, যখন সিঙ্গুরে জমি আন্দোলন শুরু হয়েছিল তখন সিঙ্গুরের যিনি তৃণমূল বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি কিন্তু পরে বিজেপিতে যান এবং 2021-এ বিজেপির হয়ে প্রার্থী হন। তাতেও কিন্তু খুব একটা বিজেপি সিঙ্গুরে সুবিধে করতে পারেনি, বরং সিঙ্গুরের পুরনো মুখ বেচারাম মান্নাকে ওই আসনে সরিয়ে এনে মমতা বন্দ্যোপাধ্যায় আসনটি জিতে নেন, মানে নিজের কাছে ধরে রাখেন। ফলে সিঙ্গুরের জন্য বিজেপির কিছু নতুন জিনিস চাই, যা যা এখনো বিজেপি করেছে সেইটা বললে বিজেপি সিঙ্গুরে বা সিঙ্গুরকে কেন্দ্র করে যদি আশপাশের যে গাঙ্গেয় অববাহিকার হুগলির যে সমস্ত বিধানসভা কেন্দ্র আছে সেখানে খুব হাওয়া তুলতে পারবে, এটা আমি এখনো অবধি দেখতে পাচ্ছি। ঠিক, আর এই জায়গা থেকেই সুমনবাবু যেরকম বলছেন যে কোথাও গিয়ে যে সিঙ্গুর থেকে যে শিল্প সরে গেল, তাতে তৃণমূল এবং বিজেপিকে কিন্তু সিঙ্গুরবাসীরা এক ফ্রেমেই এখনো পর্যন্ত দেখতে চাইছে। নিঃসন্দেহে যখন ঘরের দুয়ারে একটা শিল্পের স্বপ্ন ছিল, সেই শিল্প চলে গেল, স্বপ্ন হারিয়ে এখন তাৎপর্যপূর্ণভাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। সেখানে কেউ হেলিকপ্টার থেকে এসে স্বপ্ন ফিরি করবেন এবং একরকম কথা নেতারা বলছেন, তার ওপরের নেতারা কিছু বলছেন না। ফলে গোটা বিষয়টা খুব কনফিউজিং এবং দৃশ্যত এই সিঙ্গুরের মানুষও কিন্তু হতাশ। তখন জ্বলছে সিঙ্গুর, জমি আন্দোলনে ময়দানে অনিচ্ছুকরা। সে সময় সিঙ্গুর আন্দোলনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল বিজেপি। ফলে সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী যতই শিল্পের স্বপ্ন ফেরি করুন না কেন, তাতে মন গলছে না স্থানীয়দের একাংশে। তাঁদের মতে সিঙ্গুর থেকে শিল্প সরানোর চক্রান্তে তো বিজেপিরও হাত ছিল। ফলে সিঙ্গুরের শিল্প নিয়ে বার্তা দিতে গিয়ে আটকে গিয়েছেন প্রধানমন্ত্রী। তো নিজের লজ্জা আছে যে মমতাকে উস্কে দিয়ে আগুন দিয়ে এখানে হরতাল করে সিঙ্গুর থেকে শিল্প থেকে নিয়ে যাবো আমার রাজ্যে গুজরাটে। তো ভোট প্রচার করার জন্য তোলার আগেই তো আরে করে দেখা না, তারপরে তোকে দেখবে। শিল্প হারানোর যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী কোনো বার্তা দেবেন এমন আশা করেছিলেন সিঙ্গুরের আরও এক পক্ষ, কিন্তু নির্বাচনী কচকচানি ছাড়া কিছুই পেলেন না বলে তাঁদের আক্ষেপ। রাজনাথ সিং বলেছিল যে আমরা মমতা ব্যানার্জির পক্ষে, এটা কিন্তু বিজেপির এক প্রকার ভোট প্রচার, এছাড়া কিছু নয়। আমাদের মন্ত্রীদেরই ঠিক নেই, একজন বলছেন শিল্প হবে, একজন বলছেন শিল্প হবে না। করের টাকা খরচা করে এত হেলিকপ্টার নামিয়ে মানে মানুষকে চমক দিতে চেয়েছিল, টাটা প্রজেক্টের আদলে মঞ্চ সভা করেছে। শিল্পটার জন্যই যে এত কিছু, শিল্প নিয়ে তো বলা দরকার ছিল। হতাশই লাগছে, মানুষকে হতাশ করে দিলে। সিঙ্গুরবাসী যে এত আগ্রহ নিয়েছিলেন যে কিছু বলবেন, কিছু বললেন না। শিল্প হারিয়ে সিঙ্গুরে গত প্রায় 2 দশকে তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। এমনকি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সিঙ্গুরের যুব সমাজের একাংশ। 10,000 12,000 শুধু সিঙ্গুরে পরিযায়ী শ্রমিক। আজকে আপনি দেখবেন আমাদের নতুন ভেরিতে একটা পরিযায়ী শ্রমিকের বডি এসছে উত্তরপ্রদেশ থেকে। এসআইআর এ তার নাম ছিল 19 তারিখ আর 20 তারিখ তার ফ্যামিলি, সেই জন্য সে আসছিল। হতাশ তো বটেই, কারণ একমাত্র একজনই বুঝতে পেরেছিলেন যে কি দরকার, মানে ভবিষ্যৎ প্রজন্মের যে একটা যুব প্রজন্ম যে চাঙ্ক একটা বেরিয়ে আসছে, ওদের একটা শিল্পর দরকার, কর্মসংস্থানের দরকার, বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরে তো আর কেউ, মানে সব রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তো এলেন গেলেন, অনেক কিছুই দেখলাম। যদিও বিজেপি নিজেদের ব্যাখ্যাতেই অনড়, আইন শৃঙ্খলার উন্নতি না হলে রাজ্যের শিল্পে বিনিয়োগ হবে না বলেই তাদের দাবি। কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার
অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। তার জমিতে শিল্প করবে সিঙ্গুরে, বিজেপির বাবার সম্পত্তি। কেউ কেউ ভেবেছিল যে আমার ছেলেটারও হয়তো চাকরি হয়ে যাবে। মোদি গালে থাপ্পড় মেয়ে বুঝিয়ে দিয়েছে যে আজ যাই করো, মানুষকে মিথ্যা বলো না। সিঙ্গুরের মানুষরা আশায় বুক বেঁধেছিলেন যে অন্তত প্রধানমন্ত্রী সিঙ্গুরের শিল্প নিয়ে কিছু বলবেন। দেখা গেল প্রধানমন্ত্রীর গোটা যে বক্তব্য, সেই বক্তব্যে সিঙ্গুর বা সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো শব্দ তিনি খরচ করলেন না। সিঙ্গুর থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।